ভক্তির অধীন ভগবান শাস্ত্রে দেয় তার প্রমাণ সাধু গুরু তাহার সদাই তুমি নাকি ভক্তাধীন ভগবান। মীরাকে রানাকুম্ভ ঘরের মধ্যে রেখে দিয়ে মীরাবাইকে আগুন লাগাই দিয়েছিল, কিছুই হয়নি। তাই তুমি মীরাকে রক্ষা করেছিলে। আজকে আমি বিপদগ্রস্ত, আমাকে রক্ষা করতে হবে না, কিন্তু আমাকে একবার দর্শন দাও তুমি। তাই বলেন ভক্তির অধীন ভগবান শাস্ত্রে দেয় তার প্রমাণ সাধু গুরু তাহার সদাই বলি। আমি তো কানা তুমি দিন দয়া আমি তো কানা তুমি দিন দয়া ডোবাই রইলে আমায় ভুলে শিহরে দেখা দাও বিপদ কালে। তোমার সারাসে যে আছে কঠোর প্রাণে বুক ভরা দুঃখ শবরীকে বিবাহ পর বনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। শবরী দেখতে ভালো ছিল না, তাই তার পতি তাকে রেখে দিয়ে চলে গেলেন বনের মধ্যে। তিনি ঘুরতে ঘুরতে এক সাধুর দর্শন পেলেন, সাধুকে মনের কথা জানালেন। সাধু বলছে, মা তোমার ভাগ্য ভালো, এই মানব জন্ম প্রকৃতপক্ষে সাধনা, এটা অন্য কিছুর জন্য নয়। তো তুমি শোনো, তুমি ভগবানের নাম করো, ভগবান তোমার সর্ব দুঃখ দূর করবেন, ভগবান দর্শন হবে। আর ভগবানের দর্শন হলে জগতের চাওয়া পাওয়া দুটো বন্ধ হয়ে যাবে, মৃত্যু জন্ম এগুলোর পাকের থেকে উদ্ধার হয়ে তুমি ভগবানের নামে চলে যাবে। বলুন, তার জন্য আমার এখন কি করতে হবে? বলে তুমি এই ঈশ্বরের সাধনা করো। কিভাবে? তখন সেই সাধু তাকে রাম নাম মন্ত্র দিলেন কর্ণে। সেই মন্ত্র যখন জপ করছে, জপ করতে করতে তার প্রাণের চাহিদা জাগলো, আমি কখন আমার ইষ্ট দেবতা দর্শন পাব। পাশ দিয়ে যদি একটা পাতা নড়তো, বলতো তুমি কি আমার সেই রাম। একটা যদি কুকুর যেত, বিড়াল যেত, পাতার মধ্যে হাঁটলে একটা আওয়াজ হয়, শব্দ হয়, বলতো তুমি কি সে আমার রাম। একদিন বিশ্বমিত্রা মুনি আর রামচন্দ্র লক্ষণ আসতেন। এখন আস্তে আস্তে যখনই কাছাকাছি এসছে, শবরী যে স্থানে থাকে, শবরী সেই শব্দ শুনে বলে, তুমি কি সে আমার রাম। লক্ষণ বললেন বিশ্বমিত্রা মুনিকে, গুরুদেব
এই যে কে বলছে তুমি কি সে আমার রাম, কি করে জানলো যে রামচন্দ্র আজকে এই বনের মধ্যে আসছেন? বলে দেখো, ভক্ত যেখানে ডাকবে ভগবান সেইখানে যাবে। সে গুহা হোক, জঙ্গল হোক, বাড়ি হোক, ঘর হোক, তিনি স্থান দেখেন না, তিনি দেখে আকুলতা, ব্যাকুলতা। যতক্ষণ পর্যন্ত মাগো আকুলতা ব্যাকুলতা না আসবে, ততক্ষণ পর্যন্ত তরকারি মধ্যে লবণ না দিলে যা হয়, সাধন ভজন অবস্থা তা হবে, ভালো লাগবে, অস্থির আসবে, চঞ্চল হবে। তাই আজকে হাতি বললেন, হে প্রভু, আমি শুধু তোমার দিকে তাকিয়ে আছি, তব আশার আশে আসি কত প্রাণে, ভোগ করা তোমার সারাসে সে আছে পথ প্রাণে, বুক ভরা দুঃখ। গুরু প্রাণ গোপাল বলে দেখা দাবন্তি কালে, এই নিবেদন রইল শ্রী চরণে। শ্রী হরি দেখা বিপদ তুমি দিন বন্ধু করুণার সিন্ধু, নামায় ও তুমি শ্রী হরি দেখা বিপদ। হাতির সেই আত্মনাদ শুনে, হাতির নিবেদন শুনে ভগবান গোলক ধাম থেকে তিনি আজকে ছুটে এলেন। এসে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরকে খন্ড খন্ড করে দিল। আর হাতে গিয়ে ভগবানকে দর্শন করে মনের আনন্দে ভগবানের চরণে যখনই প্রণাম করলো, ওই হাতির দেহ ছেড়ে দিয়ে ওই আত্মা বেরিয়ে সূক্ষ্ম দেহ ধারণ করলেন। ভগবানের চরণে প্রার্থনা করলেন, হে প্রভু, কৃপা করে তুমি দিলে দর্শন, আজ থেকে নাম হবে ভক্তাধীন ভগবান। তুমি কৃপা করে আজকে আমাকে দর্শন দিলে, জগৎবাসী তোমাকে করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, দীনবন্ধু বলবে। ভগবান বললেন, চলো তুমি আজকে আমার ধামে চলো। আজকে সেই রাতে করে যাচ্ছেন, তখন বলছে, আমি তো যাব, আজকে কুমিরের জন্য আজকে আমার ভগবানের ধাম, আপনি দয়া করে বলুন। সেই কুমির কোথায়? বলে আলো দেখতে পাও? বলে হ্যাঁ, ওই যে আলোতে সেই কুমির আগে যাচ্ছে, তোমার জন্য তো আজকে আমার দর্শন পেলে, ওই কুমিরের জন্যই তো আজকে দর্শন। তাই মাগো, আমরা প্রাণ ভরে যদি ডাকতে পারি, ভগবান কৃপা করে দর্শন দিবেন। রাধে রাধে। আত্মহারা হয়ে গেলেন। বহু সাধনা করে এই পুত্রকে পেয়েছেন। ভগবানকে কি রূপে চেয়েছে? মা, পুত্র রূপে। তাই কখন আসবে আমার পুত্র, কখন আসবে, কখন আসবে, এই চিন্তা ছিল। আমার মতো কলিহত জীবের তো এই চিন্তাটা নেই। তাই ভগবানের সাথে যদি আমরা কথা বলতে পারি, ভগবানের সাথে যদি আদান প্রদান একটা সম্বন্ধ থাকে, নববিধা ভক্তি হলো ভজনের এই পথ। তার যে কোনো একটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, সেই ভাব নিয়ে তাকে ডাকতে পারি, তিনি চলে আসবেন। তাই আজকে মা যশোদা 80 বছর পর পুত্র পেয়ে আনন্দে আত্মারা এলেন, উৎসব শুরু করে দিলেন। কি নন্দ উৎসব! এই নন্দ উৎসবে
পুত্রকে পেয়ে আনন্দে আত্মহারা হলেন। তিনি কি করলেন? ব্রজবাসী সাধু মুনি ঋষি যোগী সবাইকে নিমন্ত্রণ করলেন, সবাই আসলেন। আজকে নন্দোৎসবে অংশগ্রহণ করে সেই ঋষিরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করলেন মা যশোদার পুত্রকে। এখন যে দেখেছে সে মা আনন্দে আত্মহারা, যে এত সুন্দর আজকে ছেলেটা ইতিপূর্বে কোনোদিন আমরা দর্শন করি না, মনে হয় সাক্ষাৎ ভগবান। এখন ওই নন্দোৎসবে এসে কানাইকে দেখে, মা যশোদার গোপালকে দেখে পাড়ায় গিয়ে খবর বলছে, যাও ওই মা যশোদার যে গোপাল এসেছে একবার দেখে আসো। নন্দের নন্দন কানাই সখী, নন্দের নন্দন কানাই, ওরে নন্দের নন্দন কানাই রে সখী, নন্দের নন্দন কানাই, নন্দের নন্দন কানাই রে সখী, নন্দের নন্দন কানাই, নন্দের নন্দন কানাই রে সখী, নন্দের নন্দন কানাই। তারে যে দেখেছে সেই মনেছে, তার গুণ গায় সখী রে, নন্দের নন্দন কানাই, নন্দের নন্দন কানাই সখী, নন্দের নন্দন কানাই। তারে এত পলক দিলে পরে ঘরে থাকা বড় তারে এত পলক পরে ঘরে থাকা বড় ও তার ঘর হলো ঘর হলো ঘরে হলো মনে হলো ঘর, তার ভাবনাহি বোঝা যায় ও সখী রে, নন্দের নন্দন কানাই, নন্দের নন্দন কানাই ও সখী, নন্দের নন্দন কানাই। পূজার চূড়ায় ময়ূর পালক দোলে, পূজার চূড়ায় ময়ূর পালক দোলে, দেখলে কত সুন্দর লাগে, পূজার চূড়ায় ময়ূর পালক দোলে, কত সুন্দর লাগে, তার হাতের বাঁশি মুখের হাসি, হাতের বাঁশি মুখের হাসি, মন প্রাণ কেড়ে নেয় ও সখী, নন্দের নন্দন কানাই, নন্দের নন্দন কানাই।
সখী নন্দের নন্দন কানা হাজার কোটিতে কিঙ্কিনি বাজেছে মধুর কত সুন্দর হাজার কোটিতে কিঙ্কিনি বাজেছে মধুর মুখে বলা নাই যায় না শ্যামগিরি নন্দের নন্দন গানা নন্দের নন্দন গানায় সখী নন্দের নন্দন গানা প্রেমানন্দে বাহু তুলে চলো সখী তার দর্শনে একবার প্রেমানন্দে বাহু তুলে চলো সখী তার দর্শনে গুরু নন্দের নন্দন গানায় সখী নন্দের নন্দন গানা তারে যে দেখেছে সেই মনেছে তার গুণ গায় সখী নন্দের নন্দন গানা নন্দের নন্দন গানায় সখী নন্দের নন্দন গানা নন্দ মহারাজ তিনি পুত্রকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আজকে নন্দোৎসবের পর যত সাধু বৈষ্ণব এসেছেন হাতের সামনে যা পেয়েছেন সোনা গয়না রূপা তিনি প্রাণ করে দান করলেন। সাধুকে দান করলে দ্বিগুণ বাড়ে, সাধুকে দান করলে সবকিছু গৃহের পবিত্র হয়। তাই আজকে প্রাণ করে দান করলেন, সাধুরা আশীর্বাদ করে চলে গেলেন। এদিকে কংস তিনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমার মৃত্যু অনিবার্য, মৃত্যু তাহলে হবে। কংস আজকে চিন্তায় পড়ে গেল। কংসের যে মন্ত্রী ছিলেন, মন্ত্রী বললেন চিন্তা কি করছে না, বলে ওই যে মেয়েটা অপরের দিকে চলে গেল, সে বলল তোমাকে মারিবে যে গোকুলে আছে সে, যার একবার মৃত্যুর খবর আসে সে ভালো থাকতে পারে, স্থির থাকতে পারে। তখন বলল শুনো মহারাজ, ওই যে তোমার বোন পুতনা আছে না, ওই পুতনাকে পাঠিয়ে দাও। পুতনাকে পাঠিয়ে দিলে পুতনা ঠিক যত শিশু আজকে থেকে 1 সপ্তাহ পূর্বে জন্মগ্রহণ করেছিলেন সব মেরে দিয়ে চলে আসবে। কংস চিন্তা করলো বুদ্ধিটা তো খারাপ না। কংস কি করলেন, পুতনাকে ডাকলেন, বোন তুই
তুই আমার একটা কাজ করতে হবে। বলো কি করতে পারি? বলে গোকুলে যাবি, শুনেছি নন্দালয়ে পুত্র জন্ম নিয়েছেন, এই 1 সপ্তাহের মধ্যে যত পুত্র হয়েছে আগে গোকুলে গিয়ে নন্দ মহারাজের বাড়িতে সেখানে তার পুত্রকে হত্যা করবি। তারপরে আস্তে আস্তে ওই যত আছে বাচ্চা শিশু সব হত্যা করতে হবে। কংসের আদেশ পেয়ে পুতনা চলে গেল, গিয়ে মা যশোদাকে বললেন, হে যশোদা, আমি শুনেছি তোর পুত্র সন্তান হয়েছে, তুই আমার বোন, তা আমি এসেছি তোর পুত্র একটু কোলে নেব। যশোদা বলে, তোর তো আমি চিনি না। দেখ, পাশাপাশি দুইজনের একই পাড়ায় জন্ম, তোর আগে বিবাহ হলো, পরিচয় নেই। আর আমার একটা অভ্যাস, আমি যদি কারো পুত্র কোলে নিই তার আয়ু বৃদ্ধি হয়, বিপদ আপদ দূরে যায়। মা যশোদা চিন্তা করলেন যে আমি অনেক সাধনার ফলে একটা পুত্র পেয়েছি, এখন দেব কি বিপদ হবে আপদ হবে। কোন চিন্তা করিস না, আমার কোলে যারই পুত্র আসে সেই সুখে থাকে, ভালো থাকে, রোগ জ্বালা তার কাছে আসে না। এত সুন্দর কথা শুনলেন, শুনে মা যশোদা সেই পুত্রকে দিলেন। ওই যে বলেছিলাম, বলি মহারাজের কন্যা রত্নাবলী, তিনি দেখেছেন তার পিতা যজ্ঞ করেছিলেন। বলি মহারাজ আর যজ্ঞে যখন বামনদেব গিয়েছিলেন, ভগবান দেখে বললেন, এত সুন্দর ছেলেটা, এই ছেলেটা যদি আমার হতো তাহলে আমি পুত্র কোলে নিয়ে স্তনপান করাতাম। ভগবান বলল, মাতৃভাব মাগো, তোমার মনের বাসনা আমি পূরণ করবো, আমি ভক্তাধীন ভগবান। যখন বলি মহারাজের রাজ্য সব হরণ করে নিয়েছে, তখন বলে, এই পুত্র যদি আমার হতো আমি একবার বিষ দিয়ে মেরে ফেলতাম। বলে, তাই হবে। আজকে সেই পুতনা, ওই বলি মহারাজের কন্যা, তিনি কি করলেন, স্তনে কালকুট বিষ মিশিয়ে তিনি এসেছেন। যশোদার বলল, দেখ, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কবে চলে যাব। তা আমার একটা ছোটবেলার থেকে অভ্যাস, কারো যদি পুত্র হয় আমি কোলে নেই, সেই পুত্র সুখে থাকে, ভালো থাকে, আয়ু বৃদ্ধি হয়, যা যা বলতে হয় দুষ্ট লোকের মিষ্টি কথা। এখন এই মতো অবস্থায় মা তো দিয়ে দিলেন, রন্ধনশালায় চলে গেল, আর পুতনা কোলে নিয়ে যখন এই বিষ দিল মুখের মধ্যে, স্তন দিল, ভগবান এমন ধরা ধরছে, বলে, স্যার আমি যারে ধরি তারে তো আমি ছাড়ি না, আমি যাকে ধরি আমি তারে ছাড়ি না। পুতনা যত বললো ছাড়, বলে, না আজকে আমি নিয়ে যাবো তোমার। পুতনা গোবিন্দায় নাম হয়ে গেল, বিরাট একটা হয়ে গেল। এসেছে কি ভাব নিয়ে, মাতৃভাব অপ্সরা সেজে, স্বর্গের অপ্সরা সেজে এসেছে। আর এইবার চলে গেল পরে বিশাল বড় এক আকৃতিতে হয়। যশোদা দেখে চিৎকার করলে। এখন সেখান থেকে পুতনাকে তখন মাতৃস্থান বৈকুণ্ঠে দিয়ে দিলেন ভগবান, পুতনার আত্মাকে। আমি মানে আত্মা, আমি এই দেহ না। এই আত্মার সাথে কর্মফল যাবে, আমরা যা কর্ম করব তাই যাবে। আমরা এই জন্মে যে পাপ করব, পাপ অনুযায়ী জন্মগ্রহণ করব। আমরা পুণ্য করলে পুণ্য অনুযায়ী জন্মগ্রহণ করব। আমরা ভগবানের নাম করলে আর জন্ম হবে না, মৃত্যু হবে না, ভগবানের নামে চলবে। এখন পুতনা তো চলে গেল, এদিকে মা যশোদা গোপালকে চিন্তায় পড়ে গেল। কৈলাস পর্বতে ভগবান শিব ঠাকুর তিনি চিন্তা করলেন, বৃন্দাবনে আমি গিয়েছিলাম, কংসের কারাগারে গিয়ে দেবকীর উদরে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তখন প্রার্থনা করেছে, প্রভু তোমার জন্য বিশ্ব কাঁদিয়াছে, কারণ তুমি মিলে অস্ত্র কি করিবে মোচন। আশার বাড়ি কও আপনাতে দাও, সি করে দাও বলিয়া, ওগো দেবতা থাকিও না আর বলিয়া। তুমি আসো, সারা বিশ্ব তোমার জন্য কান্না করছে।
সেদিন প্রার্থনা করে এলাম, তাই শিব ঠাকুর আজকে চলে এলেন আবার। এখন শিব ঠাকুর যে এসছে, তিনি চিন্তা করলেন কিভাবে আমি কৃষ্ণের দর্শন পাবো, আমার আরাধ্য দেবতা। এখন গিয়েছে যোগীর বেশ ধারণ করে, মানে সাধুর বেশ ধারণ করে। এইবার যখন গিয়েছে, গিয়ে বললেন দাঁড়িয়েদেরকে, দেখো আমি এসছি ওই মা যশোদার গোপালকে দর্শন করতে। মা যশোদার কাছে গিয়ে বললেন, ওই এসেছে একজন সাধু, তোমার গোপালকে দর্শন কর। বলে সাধু কি চাই দিয়ে দে। তখন ডালা সাজাই ভিক্ষা নিয়ে এসেছিলেন। আর ওই ভিক্ষা দেখে শিব ঠাকুর কি করলেন, আনলো চাল ডাল। আর শিব ঠাকুর মুনি মানক্য এইগুলো জোলার থেকে বের করছেন, সোনা গয়না বের করি বলে মা যশোদার দিয়ে আস। দিকে আরো ভয় পেয়ে গেলেন, উরে বাপ রে বাপ। এক পুতনা এসে কি করলো, আবার কোথাতে এক যোগী বাবা এসে আবার কি শুরু করছে। সে দরজা বন্ধ করে বসে আছে, বলে কারো প্রবেশ নিষেধ, একদম কারো প্রবেশ। যারা দাঁড়িয়ে আছে, যারা কাজ করে, তারাও আজকে আমার বাড়িতে প্রবেশ করতে পারে। এইবার যোগী বাবা শিব ঠাকুর বিপদে পড়ে গেল, হারে আমি এসছি ভগবান দর্শন করতে, আজকে হবে না। তিনি কি করলেন, বর্তমানে জায়গার নাম হলো চিন্তাহরণ ঘাট। ওই গোকুল থেকে 3 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দূর হবে। সেই চিন্তাহরণ যমুনার পাশে গিয়ে, ওই ঘাটে গিয়ে তিনি চিন্তা করছেন, কার? গোবিন্দের। হে গোবিন্দ, শুনেছি ভক্তের নিবেদন তুমি করো গ্রহণ, আজকে সকল কিছু ত্যাগ করি তোমার কাছে এসেছি, পাবো তোমার দর্শন। আমার কি ভাগ্য হবে না তোমার দর্শন? এই বলে প্রার্থনা করছে। আর গোপাল এমন কান্না শুরু করে দিয়েছে, কান্নার বন্ধ হচ্ছে। মা যশোদা বললেন, এই দেখতো কোথায় যে ঝাড়ফুঁক করে, টুকটাক করে নিয়ে আয় তো। এখানে সেখানে দুনিয়া ঘুরছেন, সে আর পাচ্ছে না। আর বৃন্দাবনে এসব কি থাকে? একজন এসে বলছে, না গো মা নেই। পর পর এসে একই কথা বলছে, মা পাচ্ছি না, আমরা এসব নেই। আরেকজন বলছে, হ্যাঁ আমি একজন দেখেছি, এই তো একটু দূরে একজন সাধু বসে আছে, মনে হয় উনি কিছু জানে, তো নিয়ে আসো নিয়ে আসো। শিব ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে বললেন, ঠাকুর আপনি ভয় পেলে আপনি একটু ঝাড়ফুঁক করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো এটা কি হয়েছে বলো। বলে আমাদের মা যশোদার গোপাল, সে যে কান্না করছে আর বন্ধই হচ্ছে। বলে ও আমি যাওয়া মাত্র এসে আমি হাতের একটা তুলে দেবো, এসব বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে। নিয়ে গেলেন। কি পেয়েছো? বলে হ্যাঁ একজন সাধু পেয়েছি, সে বলছে আমাকে দেখা মাত্রে আমি আঙুলের একটা তুড়ি মারবো, কান্না বন্ধ হয়ে যাবে। সত্যি ওই যখন যোগী বাবা ঢুকলো শিব ঠাকুর, এখন গোপাল হাসছে। রাজস্বতা বলে, হ্যাঁ হ্যাঁ ইনি সঠিক সাধু, আসুন বাবা আসুন। বসাল, এই কোলে দিয়ে দিল যোগী বাবার। সেই আজকে কোল পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বহুত দিন করেছিলাম পথ নিরীক্ষণ, কবে তুমি এসে আমার দিবে দর্শন। হে শিব ঠাকুর, তুমি 5 মুখে সর্বদাই আমার নাম করছো, আজকে এসেছো কি বা করে, যাই হোক আমি তোমার দর্শন পেলাম। আজকে যোগী বাবা সেই কৃষ্ণকে পেয়ে আনন্দে আত্মরা হয়ে বললেন, মা তোর কোনো চিন্তা করতে হবে না, আরে তোর গোপাল সে বিশাল শক্তিমান, ওরকম কুটি ভূতনে আসলো, এখানে মৃত্যু বরণ করে সে চলে যাবে। এখন মা চিন্তা করলো, না এসব কথায় তো কাজ হবে না, আমাদের কুলের যে গুরুদেব আছে সেই গুরুদেবকে নিয়ে আসবে। কুলের গুরুদেবকে গর্গাচার্যকে আহ্বান করলেন। সেই গর্গাচার্য আসলেন। আজকে গর্গাচার্য এসে তিনি কি করলেন, নামকরণ করলেন। গর্গাচার্যের কাছে করিল নিবেদন, আমার 2 ছেলের করুন এখন নামকরণ। শুনুন, রাধে